হ্যালো সবাই, সবাইকে হোলির এবং রঙের অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে। তো আমি এখন তো সবারই রঙে হারিয়ে যাওয়ার সময়। শুধু এখনই না, আমাদের সারা জীবন জুড়েই তো রঙের বিভিন্ন ধরনের খেলা চলে। কখনো আবেগের রং, কখনো জীবনের রং। বিভিন্ন রঙেই আমরা নিজেদেরকে সবসময় খুঁজে পাই। রং খুঁজে নিলেই সেই মানেটাও আমাদের কাছে বিভিন্নভাবে ধরা দেয়। তো আমি তোমাদের সাথে কিছু আমার ডেক কালেকশন দেখাচ্ছিলাম, ট্যারো ডেক কালেকশন। তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের মনে হয় ট্যারো থেরাপি নেবে। এবং ট্যারো থেরাপি একটি অত্যন্ত পজিটিভ থেরাপি, যেটা স্পিরিচুয়াল সেলফের সাথে কানেক্ট করতে হেল্প করে এবং হিলিং, স্পিরিচুয়াল গ্রোথ, পার্সোনাল গ্রোথ, সেলফ গ্রোথে আমাদের ভীষণভাবেই সাহায্য করে। তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দিয়ে রেখেছি। তোমরা আমাকে মেল আইডিতে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই আমার আরেকটা চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এই ট্যারো থেরাপির ব্যাপারে আরো বিভিন্ন রকমের এনার্জি চেকিং এর ভিডিও সেখান থেকে দেখতে পারো। আচ্ছা, তো আমি চলে আসি আমার ডেক কালেকশনের ভিডিও, সেকেন্ড ভিডিও, যেখানে আমি কিছু কালারফুল ডেক আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। এটা আগের বছরেরই কালেকশনের ডেক। আর তাহলে শুরু করা যাক। কিছু কার্ড আমি দেখাচ্ছি। তো এটা একটা ইটালিয়ান অরাকেল ডেক। অরাকেল ডেকগুলো আসলে ট্যারোটের থেকে একটু আলাদা হয়। ট্যারো থেকে আলাদা এই কারণেই, কারণ কি ট্যারো একটা সিস্টেমে চলে। যদিও ওদের কনসেপ্টের জায়গা থেকে এক থাকলেও বিভিন্ন অথার ইলাস্ট্রেটাররা তাদের নিজেদের মতন করে সিস্টেমটাকে নিয়েই ট্যারোটের ডেকগুলোকে শুরু করেন, এই 78 কার্ড দিয়ে। তো অরাকেল ডেকে কোনো নাম্বার থাকে না। যে তৈরি করছে, যে অথার বা যে ইলাস্ট্রেটর, ওনারাই ঠিক করেন কতগুলো কার্ড থাকবে এবং কি বিষয়ের উপর হবে। এবং সেখানে কোনো সিস্টেমের জায়গাটা থাকে না যেখানে 78টাই কার্ড থাকবে বা ওই আর্কিটাইপসগুলো সেম থাকে। মানে বিভিন্ন ধরনের অরাকেল ডেকস হয়ে থাকে। এটা একটা ফার্স্ট যেটা দেখাচ্ছি আমি, এটা একটা ইটালিয়ান কার্ডের ডেক। এটা একটা অ্যাফার্মেটিভ ডেক। এখানে অনেক অ্যাফার্মেটিভ ওয়ার্ডস আছে এবং সেন্টেন্স আছে। সো চলো দেখে নেওয়া যাক। এখানে কিছু ইটালিয়ান ইমেজ দিয়ে এই কার্ডটা তৈরি করা হয়েছে। Capability. Doubts fade away as I embrace my true potential, realizing the incredible capabilities within myself. Ease. Surrounded by love, I navigate life with ease, knowing that everything is unfolding as it should. Miracles. Miracles manifest in my life as I align my energy with positivity and unwavering beliefs. Aura. Confidence, self-respect, and inner harmony radiate from me, creating a positive aura. Opportunity. Amazing opportunities gravitate towards me, offering avenues for growth and success. Content. Content with where I am while eagerly anticipating the future, I embrace the journey ahead. Potential. The vast expanse of my potential knows no bounds, stretching beyond limits and expectations. Radiate. Opportunities for success are drawn to me as I radiate positive and determined energy. Thoughts. My thoughts are the architects of my reality, and I consciously choose to think positively. Trusting. Trusting the journey even in moments of uncertainty, I remain steadfast in my belief in the greater plan. Magnetic. I'm a magnetic force, effortlessly drawing in success, prosperity, and all that serves my highest good. Positivity. I effortlessly attract positivity into my life, creating a harmonious and uplifting environment. আমি এবার ক্যামেরাটা ফ্লিপ করছি, ঠিক আছে? তাহলে তোমাদের দেখতে আরো একটু সুবিধা হবে। কার্ডগুলোর দুদিকেই ইমেজ আছে, কালারফুল ইমেজ, তোমরা দেখতেই পাচ্ছ।
সো এখানে কিছু পজিটিভ লাইনস আছে একদিকে, আর একদিকে ওয়ার্ডস আছে। সিনারি গুলো খুব সুন্দর, কালারফুল সিনারি। ওকে, সো এটা ছিল একটা অ্যাফার্মেটিভ কার্ড। এবার আরেকটা অরাকেল কার্ড দেখাবো, যেটা হচ্ছে হিলিং স্পিরিটস অরাকেল। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার ইংলিশ চ্যানেলে, তোমরা দেখতে পারো। হিলিং এর ব্যাপারে এখানে অনেক কিছু অ্যাডভাইস আর অনেক কিছু সাজেশনস ছিল কিভাবে হিলিং করা যেতে পারে, সেলফ হিলিং। তো এই ডেকটাও খুব কালারফুল একটা ডেক। তো দিস ইজ দ্য ডেক। ওকে, মানে বক্সটা আর কি, কার্ডগুলো দেখাচ্ছে। এটা মেনলি কিভাবে আমরা নিজেদের হেল্প করতে পারি বা কিভাবে আমরা আমাদের সারাউন্ডিংসে হিলিং এনার্জি স্প্রেড করতে পারি তার উপরই এই ডেকটার কনসেপ্ট। এবং এখানে বিভিন্ন ধরনের হিলিং এর টেকনিক্স আছে, আর কিভাবে হিলিং এনার্জির সাথে কানেক্ট করতে পারি সেই ধরনের অ্যাফার্মেটিভ কিছু সেন্টেন্স এখানে আছে। ডেকটা ভীষণই কালারফুল ডেক, তো আমার এই সময়ের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট লাগলো, তাই জন্য আমি এই ভিডিওতে এটা রেখেছি। আগের বছর অনেকগুলো কার্ডই আমার কালেকশনে এসছে বিভিন্ন রকম ভাবে, তো আমার বিভিন্ন বাইরের বন্ধুদের হেল্পেও এসছে। তো সেই সবগুলোই আমি দেখাবো আস্তে আস্তে। এই ধরনের থেরাপিগুলো ভীষণভাবে ওপেন মাইন্ড রাখতে এবং ভীষণভাবে অ্যাকসেপ্টেন্স বাড়াতে হেল্প করে, এবং তার থেকেও বড় কথা নিজেদের ইন্ডিভিজুয়ালিটিকে খুঁজে বার করতে এবং কানেক্ট করতে, ইউনিভার্সের সাথে কানেক্ট করতে ভীষণভাবে হেল্প করে।
ইমোশনাল এক্সপ্লোরেশনের এগুলো ভীষণভাবেই সাহায্য করে। অ্যাটলিস্ট এই দিকটাতে আমাকে আমার ইমোশনাল এক্সপ্লোরেশন, ইমোশনকে বিভিন্নভাবে এক্সপ্লোর করতে বা ইমোশনের সাথে কানেক্ট করতে ভীষণভাবেই হেল্প করে। যত কালারফুল টেক্সট আছে ততই আমাদের ইমোশনের সাথে ভীষণ একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হেল্প করে। সো এটা ছিল হিলিং স্পিরিট অরাকল। এরপরে আমি দেখাবো ট্যারোট কার্ডের ডেক, ঠিক আছে? তো ট্যারোট কার্ডের একটা হচ্ছে অ্যাফার্মেটাস ট্যারোট, এটা হচ্ছে এই ডেকটা, ভীষণই কালারফুল একটা ডেক। এটা অ্যাফার্মেটিভ ট্যারোট দেখেই বুঝতে পারছো এটাও একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ডস বা সেন্টেন্স দিয়েই হয়েছে। তো এটা কনসেপ্টেও অ্যাফার্মেশনস আছে এবং এটা ভীষণ মজার কিছু ছবি দিয়ে ট্যারোটের কনসেপ্টটাকে ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে। এটা মেনলি সেলফ হেল্পের উপর ফোকাস করে, সেলফ গ্রোথের উপর ফোকাস করে এই ডেকটা তৈরি করা হয়েছে। ভীষণ ভীষণ কালারফুল একটা ডেক। এবং ভীষণ সুন্দর একটা মানে ভীষণ সুন্দর আর্ট ওয়ার্ক, ভীষণ সুন্দর মজার এবং ভীষণ লাইক ইনার চাইল্ড কানেক্ট করা যায় যাতে, সেই ধরনের আর্ট ওয়ার্ক দিয়ে এটাকে এক্সপ্লেন করেছে ইলাস্ট্রেটর। কালার এবং আর্ট ওয়ার্ক ভীষণই মজার। এই কার্ডগুলো অনেক ইমোশনালি, যখন আমরা খুব কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাই, অ্যাটলিস্ট আমাকে এই ডেকটা যখন আমি খুব কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাই বা খুব একটা ইমোশনালি মানে একটু নাম ফিল করি, তখন এই কালারফুল ডেকটা আমাকে ভীষণভাবে ইমোশনকে চ্যানেলাইজ করতে হেল্প করে। এই যে এখন দেখছি আমার ইমোশনাল একটা ফ্রিডম আমি ফিল করছি। সো এই ডেকটা ভীষণভাবে খুব কমপ্লেক্স একটা সিচুয়েশনে ভীষণ লাইট হার্টেডলি দেখার মতন একটা জায়গা তৈরি করে বা সেরকম একটা পার্সপেক্টিভ দেয়। সো এটা হলো দ্য অ্যাফার্মেটার্স ট্যারোট।
এবার আর একটা লাস্ট স্টেপ যেটা দেখাবো তোমাদের সেটা হলো এটা। ক্রিস্টাল ম্যাজিক ট্যারোট, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ক্রিস্টালের কিছু ইউজেস এখানে বলেছে। বইটা খুবই ভালো, ভীষণই ইনফরমেটিভ। তো আমি থিমটা নিয়ে আলোচনা করছি, জাস্ট কার্ডগুলো আমাদেরকে দেখাতে দেখাতে। এই কার্ডটাও ভীষণ ভীষণ লাইট হার্টেড একটা ফিলিংস দেয়, ভীষণ সুন্দর আর্টওয়ার্ক। এর আর্টওয়ার্কটা আমাকে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার এই আর্টওয়ার্কটা এত অসাধারণ আর্টওয়ার্ক, এত সিম্পল, এত কালারফুল, কালার চয়েসটা ইজ ভেরি ভেরি নাইস। ভীষণ একটা লাইট হার্টেড সফট একটা ফিলিংস দেয় কার্ডটা। আচ্ছা, এর থিমটা আমি একটু বলি। As humans, we love to attach meaning to things. Four magpies means there will be a bath. If you drop a knife on the floor, you can expect a male visitor. Okay. মেইনলি ক্রিস্টালের সাথে ট্যারোকে অ্যাটাচ করে একটা স্পিরিচুয়াল জায়গাকে এটা এক্সপ্লোর করেছে, এবং কিছু কিছু সাইকোলজিক্যাল মিনিং দিয়ে এটাকে এক্সপ্লেন করেছে, ঠিক আছে? তো এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়েছে, যেটা উইথ রিলেটেড টু সাম কাইন্ড অফ ক্রিস্টালস, ন্যাচারাল পাওয়ার, ন্যাচারাল নেচার রিলেটেড কিছু এনার্জিস দিয়ে এটাকে বুঝিয়েছে। হাউ লাইক কিভাবে এটা নেচারের সাথে ভীষণভাবেই একাত্ম। এই ট্যারোটা বা এনার্জি কিভাবে নেচার দিয়ে এক্সপ্লেন করা যায়, কিভাবে ক্রিস্টাল দিয়ে এক্সপ্লেন করা যায়। ক্রিস্টাল নেচারেরই একটা পার্ট। তো সেই যে একটা ফিলিংসটা, সেই যে একটা এনার্জিটা, সেই লাইট হার্টেড সফট এনার্জিটাকে এই কার্ডগুলোর মধ্যে দিয়ে এক্সপ্লেন করা হয়েছে। তাই জন্যই কার্ডগুলো এতটা সফট এবং এত সুদিং কালার। এটা ইউজ করা হয় যখন রিডিংয়ে বা থেরাপিতে, ভীষণ সুন্দর মেসেজ আসে, ভীষণ সুন্দর গাইডেন্স আসে এটা দিয়ে। ভীষণ সহজভাবে ডেসক্রাইব করা হয়েছে এটা দিয়ে। এটা আমি যখন ইউজ করি আমিও ভীষণ, মানে এখনো আমি ফিল করছি, তো অনেকদিন ইউজ করা হয়নি, কতটা সফট এই কার্ডটা। মানে এই কার্ডটা ইউজ করা মানে আমি ভীষণ সফট, ভীষণ একটা হিলিং কাইন্ড অফ এনার্জি আমি পাই। এবং এই যে কার্ডগুলোর যে এনার্জি, এগুলো তো অ্যাকচুয়ালি তো কিছুই না, এগুলো সব পেপার ওয়ার্ক। বাট এই এনার্জিগুলো আমরা কি করে পাচ্ছি? এগুলো আমরা যে কোনো কাজই করি, যখনই আমরা কোনো ইন্টেনশন, ভালো ইন্টেনশন নিয়ে কোনো কাজ করি না, সেটার সাথে আমরা কিছু এনার্জিও সেন্ড করি। তো সেই রকমই এই কার্ডটা যখন বানানো হয়েছিল, সেটার সাথে হয়তো এত ভালো ইন্টেনশন এবং মেন্টালিটি নিয়ে সবসময় এটার উপর ওয়ার্ক করা হয়েছে, যে অথার বা ইলাস্ট্রেটরের যে এনার্জি, তারাও এক একজন হিলার। তো সেই এনার্জিটাই আমরা ক্যাপচার করতে পারি বেসিক্যালি। আর এই কালার ইউজ, যেটার কথা বারবারই বলছি, এই হোলি বা দোলের সময় জীবনের রঙের কথা বলছি, তো এই রঙটা যে কতভাবে আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে পারে, মাইন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ফিলিংস আনতে পারে, কখনো শান্ত করতে পারে, কখনো উত্তেজিত করতে পারে। তো সেই রকমই ব্যাপারটা এখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে, তুমি যদি একটু ভালোভাবে দেখো বুঝতে পারবে ভীষণ সুন্দর কম্বিনেশনসের কালারগুলো ইউজ করেছে। তো যে ইলাস্ট্রেটার, তার এই সেন্সটা না থাকলে, কালার বা যেটাকে বলে হচ্ছে ক্রোমোথেরাপি, সেগুলো নিয়ে যদি তার পড়াশোনা না থাকে, তার নলেজ না থাকে, তাহলে এইভাবে সুন্দরভাবে মানের সাথে কালার অ্যাড করে ইমেজ তৈরি করা, আর্টওয়ার্ক তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট।
জাস্ট এই মেডিটেটিভ এনার্জিগুলো তোমাদের সাথে শেয়ার করব, বা তোমাদেরকে এই মেডিটেটিভ পোস্টগুলো একটু দেবো বলেই আমার ভিডিওতে এগুলো দেখানো মেনলি, যাতে আমার ভিডিওর থ্রুতেও তোমাদের কিছু ভিজুয়াল মেডিটেশন বা কিছু ভিজুয়াল এনার্জি এক্সচেঞ্জেসগুলো হয়। সো এই ছিল আজকে আমার কালেকশনের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আর যদি তোমরা ট্যারো থেরাপিতে ইন্টারেস্টেড হও আমার সাথে যোগাযোগ করো। আর সবাই খুব ভালোভাবে হোলি বা দোল এনজয় করো, আর সবাই ভালো থেকো।